হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টুকটাক কিছু কাজ করে এখন চলে এসেছি বাইরে। মানে আমাদের বাড়ির বাইরেটাই একদম রাস্তা থেকে আমাদের ঘাটের ধার পর্যন্ত একটু হাঁটাহাঁটি করি। আর তার মধ্যেই জল চলে এসেছিলো কলে, তাই জন্য একটা বালতি বসিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর বালতিটা ভরে গিয়েছিল, তাই তুলে অন্য বালতি বসাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কত পাতা পড়ে আছে রাস্তার মধ্যে, ঝাঁট দেওয়া হয় তাও প্রতিদিনই পড়ে। এখানে দুদিকে দুটো জামরুল গাছ আছে, সেই জামরুল গাছের পাতায় ভর্তি হয়ে পড়ে আছে। আর আজকে কুয়াশাটা হালকা পড়েছিল, খুব একটা বেশি কুয়াশা পড়েনি আজকে। আর দেখো, তারপরে হাঁটাহাঁটি করে আমি উপরে চলে এসেছি। উপরে এসে ঘরে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম। বিছানা গুছিয়ে এখন চলে এসেছি। কালকে যে পরগুলো দিয়েছিলাম সেইগুলোই এখন শুকনো কাপড় দিয়ে তুলে দিচ্ছি, কারণ যদি ঘর মুছি তাহলে ওগুলো পুরো সাদা হয়ে থাকবে। তাই জন্য আগে শুকনো কাপড় দিয়ে মুছে এক সাইডে জড়ো করে তারপরে আমি এইগুলো পুকুরে ফেলে দেব। তারপরে দেখো ওগুলো করে তারপরে আমি ঝাঁট দিতে চলে এসেছি। পুরো ঘর দাবাটা ঝাঁট দিয়ে তারপরে মুছে নেব। আর এখন শীতের সময় ঘুম থেকে উঠতে আমার তো দেরি হয়ে যায়, হয়তো অনেকেরই হয়, যাই হোক। আর আমি অ্যালার্ম দিয়ে রাখি প্রতিদিনই, তাও উঠতে আমার দেরিই হয়ে যায়। চলো তাড়াতাড়ি ঝাঁট দিয়ে তারপর ঘরটা মুছে নিই। ঘর দাওয়া মুছে নিয়ে এখন নিচে চলে যাব। নিচে গিয়ে খেয়ে নেব। কালকে যে মা আশকি পিঠে করেছিল, সেই পিঠে মাকে বলেছিলাম একটু দুধে ভিজিয়ে রাখতে। মা দুধে ভিজিয়ে রেখেছিল, কালকে মনে ছিল না, তাই জন্য আজকে দুধে ভিজিয়ে রেখেছিল। আর সেই পিঠেটাই আমি এখন খেয়ে নেব। তারপর তারপর ঘাটে গিয়েছিলাম, কয়েকটা বাসন ছিল মেজে এনে তারপর দেখো কয়েকটা কাচার ছিল, সেইগুলোই কাচাকুচি করে এখন ছাদে মেলে দিতে এসেছি। আর আজকে রোদটা ভালোই উঠেছিল, সকাল থেকেই রোদ উঠেছিল। তারপরে ছাদে মেলে দিয়ে এসে জামা কাপড়গুলো এখন বসেছি সেলাইয়ে, কারণ কালকে সকালের মধ্যে আমাকে এই ব্লাউজটা তৈরি করতে হবে। দুটো ব্লাউজ, একটা ব্লাউজ হয়ে গিয়েছে আর এই একটা বাকি আছে। আর কালকে সেলাই বসেছিলাম, কিন্তু কালকে সন্ধ্যেবেলা এত মাথা যন্ত্রণা করছিল আর ভালো লাগছিল না, তাই এখন একটু সেলাইয়ে বসেছিলাম। সেলাই করে নিচে চলে এসেছি। নিচে এসে দেখি মা সমস্ত সবজি কেটে রান্না বসিয়েছে, আর এদিকে মাছের তরকারি হয়ে গিয়েছিল। এবারে আমি স্নান করতে যাব। স্নান করে পূজা করে এখন চলে এসেছি খেতে বসবো বলে। আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং